গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করছি সকলে খুবই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আমার নতুন আরও একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে হলো বুধবার, ঘড়িতে এখন প্রায় বাজে হয়তো 7:30টার মতো। এখন থেকে সকলকে সঙ্গে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। এইদিকে মাম্মামকে স্কুলে দিয়ে এসে রান্নাঘরে চলে এসেছে চটজলদি করে। ওইদিকে বরের আজকে একটু তাড়াতাড়ি দোকানে যাওয়ার ছিল, আর আজকে একটু তাড়াহুড়োও ছিল, কারণ আজকে মা, মাসি, বাবা সবাই যাবে বিজনিতে, মানে মাসি শাশুড়িকে রেখে আসতে যাবে। আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা তো জানেনই, কয়েকদিন আগেই আমার মাসি শাশুড়ির অপারেশন হয়েছে। তো কয়েকদিন থেকে এখানেই ছিল, ওই তো প্রায় 11 দিনের মতো আমাদের ঘরেই ছিল। আমরা তো সবাই মাসিকে বলছিলাম আর কয়েকদিন যেন থেকে যায়, কিন্তু মাসির মনটাও একটু হলেও ছুটে গেছে, কারণ ওইদিকে বোন রয়েছে একা বাড়িতে। সেই কারণে মাসির মনটাও আর ভালো লাগছিল না। আজকে আমাদেরও মনটা একটু খারাপ, কারণ মাসি চলে যাবে, বেশ কয়েকদিন থেকে রয়েছে না। এই তো কয়েকদিন থেকে থাকার পর দেখবেন কেউ যদি বাড়ি ছেড়ে চলে যায় তখন কিন্তু মনটা প্রচণ্ড খারাপ লাগে, কেমন একটা খালি খালি লাগে। যাই হোক, ওইদিকে তো মা, মাসি সবাই কিন্তু চা খাবে, তো চাটা বানিয়ে দিলাম। আর এইদিকে এখন আমি আলু সিদ্ধ মেখে নিচ্ছি। কালকে না একটু ভাত বেশি ছিল, তো মাকে বলেছিলাম যে একটু জল দিয়ে রাখতে। আমার বরের বাড়ির সবাই আর কি পান্তা ভাত খেতে ভীষণই ভালোবাসি আর কি, আমারও খুবই ভালো লাগে। তো মা শুধু ভালোবাসে না, কিন্তু বাবারও ভালো লাগে। তো আজকে আর বাবার জন্য রাখলাম না, কারণ ওই তো ডালের বড়া করিনি। বাবার আবার ওই পান্তা ভাতের সঙ্গে ডালের বড়া খেতে ভালোবাসে। আমার আর বরের আবার যে কোনো জিনিসই হোক না কেন পান্তা ভাতের সঙ্গে সেটাই চলে যায়। তো এই তো বরকে ওইদিকে মেখে দিয়ে দিলাম, ও আবার খেয়ে দিয়ে চলে যাবে দোকানে। আর এইদিকে কিন্তু আমি দুপুরে রান্নাটাও একদম সেরে নিচ্ছি, কারণ মা, মাসি বললামই চলে যাবে, তো খেয়ে দিয়ে তো যাবে। আর এইদিকে মা আবার কালকের থেকেই সবজি টবজি কেটে রেখে দিয়েছিল, একটা নিরামিষ সবজি করব। আর এই তো বেগুন আলু কেটে দিয়েছিল, ডালটা ফোড়নে দেব, তো মা আগে সেদ্ধ করে রেখে দিয়েছিল। তো সেই কারণে ভাবলাম সব কিছু যেহেতু রেডি রয়েছে, তো আজকে রান্নাটা সকাল সকালই করে ফেলি। আর ওইদিকে মা আবার চলে গেলে কিন্তু মামাকে স্কুল থেকে আনার পর আর কোনো কাজই করতে ইচ্ছে করবে না, ওকেই সামলাবো না রান্নাঘরই সামলাবো। তো সেই কারণে কিন্তু আজকে সকাল সকাল মামামকে স্কুলে দিয়ে এসে রান্নাবান্না দুপুরেরটাও সেরে নিয়েছি। এই তো এইদিকে এই যে চাকচাক করে আলু ভেজে নিলাম, আর কয়েকটা বেগুন টুকরো করে দিয়েছিল মা, এভাবে এটাই ভেজে নিলাম। আমার এভাবে বেগুন ভাজা খেতে না ভীষণই ভালো লাগে জানেন। আর ওই তো পান্তা ভাত রয়েছে না, এটার সঙ্গেও ভেবেছি কয়েকটা ওই তো আলু ভাজা আর একটা বেগুন ভাজাও নেব। আর ওইদিকে বরকে আবার সকালে ওই আলু সিদ্ধ ডাল বানিয়েছিলাম, সেটা দিয়ে মেখে পাঁপড় ভাজা দিয়ে দিয়েছিলাম। ওর একটু তাড়া ছিল, সেই কারণে কিন্তু সকাল সকালই এটাই আর কি দিয়েছি একটু তাড়াতাড়ির মধ্যে। তো এই তো এইদিকে যে ভাজাটা হয়ে গেছে, এখন এটা নামিয়ে কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে এইদিকে 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নটা দিয়ে এইদিকে কাঁচা লঙ্কাগুলো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর এইদিকে আবার মিষ্টি লাউগুলোও কেটে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম। আজকে বললামই সবজি করব, সবজি তো আর একটু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম প্রেসার কুকারে, আর মিষ্টি লাউগুলো তো আর সেদ্ধ করা যায় না, গলে যাবে। তো সেই কারণে কিন্তু মিষ্টি লাউগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে তারপর ওই তো সবজিগুলো দিয়ে দিলাম। এভাবে করলে কি হয়, সবজিটা রান্না করতে তাড়াতাড়ি হয়ে যায়। আর নয়তো সবজি যদি এমনি দিয়ে দিই বেশ অনেকটা সময় লেগে যায় সবজি রান্না করতে। তো যখনই আমি সবজি রান্না করি তখনই কিন্তু আমি এইভাবে হালকা করে একটু সেদ্ধ করে নিই প্রেসার কুকারে, ওই তো একটা সিটি না পড়তে আর কি নামিয়ে নিই। তো সেই সবজিটা একটু সেদ্ধ হয়ে গেলে তরকারির মধ্যে দিয়ে দিই একটু ফোড়ন দিয়ে, দেখবেন সেটা খেতেও কিন্তু বেশ দারুণ লাগে আর চটজলদি করে হয়েও যায়। তো ওই তো ওইদিকে আমি সবজিটা বসিয়ে দিয়ে চটজলদি করে আসলাম এই ঘরে। এইদিকে এখন এই ঘরের বিছানাটা উঠিয়ে নেব। একটা কাজ করতে নিলে সেই কাজের মধ্যে যদি হালকা একটু সময় পাই হাতে, আমি আরও একটা কাজে ধরে নিই। যেমন এই বিছানাটা ধরুন, এই বিছানাটা পড়ে রয়েছে, তো ভাবলাম চটজলদি করে ওই সবজিটা হতে হতে বিছানাটা ঠিক করে নিই। এভাবে কাজ করলে দেখবেন কাজগুলো বেশ তাড়াতাড়ি করেই হয়ে যায়, হাতে একটু সময়ও পাওয়া যায় নিজের জন্য। তো এই তো এইদিকে এই যে বরমশাই আজকে আর মশারি টশারি উঠিয়ে রেখে যায়নি, রোজ দিনের ডিউটি হলো বরমশাই, বিছানাটা ও কখনো কখনো করে, আমিও করি। আর ওই তো বিছানা ওঠানোর
ডিউটিটা হলো বড়মশাইয়েরই। আজকে আবার মশারিটা খুলে যায়নি, কারণ আজকে একটু তাড়াহুড়োই ছিল। ওকে বলে দিয়েছিলাম 6:30টার আগে উঠতে ঘুম থেকে, কিন্তু সে কি আর উঠতে চায়? তো ওই তো উঠতে উঠতে 6:30টা বাজিয়ে দিয়েছিল। খুব তাড়াহুড়ো করে ওকে তাড়াতাড়ি করে বললাম, তুমি যাও তাড়াতাড়ি স্নান করে আসো। তো ওইদিকে স্নান করতে গিয়েছিল, আর এই তো বিছানাটা ঠিক করে যেতে পারিনি। তো সেই কারণে এখন এই তো এর মধ্যে আমি বিছানাটা ঠিক করে নিলাম। আর এই ঘরে কয়েকদিন থেকে রয়েছি গরমের দিন বলে, আর আমার রুমে তো একদমই গরমে থাকা যায় না, সেই কারণে কিন্তু এই রুমটাতে এসেছি। বেশ জানেন, হাওয়াটা এই ঘরে খুবই ভালো লাগে। তো কয়েকদিন থেকে তো বেশ ঠান্ডা ঠান্ডা, তেমন একটা আরও প্রবলেমও হচ্ছে না এমনিও। তো ওইদিকে বিছানাটা ঠিক করতে করতে আমার এইদিকে সবজিটাও হয়ে গেছিলো। একদম কিছু মশলা তেমন একটা দিনই জানেন, শুধু হালকা করে একটু জিরের গুঁড়ো দিয়েছিলাম, বাস এতটুকুই। খেতে যা ভালো লাগে, আপনারাও একদিন এভাবে বানিয়ে খাবেন। আর হ্যাঁ, নামানোর আগে কিন্তু হালকা করে একটু চিনি দেবেন, এই চিনির জন্য কিন্তু টেস্টটা আরও বেশি করে বেড়ে যায়। আমি ওইদিকে সবজিটা নামিয়ে চলে এসেছি এই ঘরে তখন আর বিছানাটা ঠিক করে তো গিয়েছিলাম, ঝাড়ু আর দিতে পারিনি। তো ভালো করে বিছানাটা ঝাড় দিয়ে নিয়ে এদিকে আবার ওই তো রান্নাঘরের দিকে এসেছিলাম। রান্নাঘরটা এখন ভালো করে পরিষ্কার করে, বাসন যাচ্ছিল সব কিছু মেজে ঘষে নিয়েছি, আর রান্নাঘরটা পরিষ্কার করে মুছে টুছে নিয়েছি। আর এইদিকে দেখি হাতে আরও একটু সময় রয়েছে, তো ওই সময়টুকু কাজে লাগিয়ে ভাবলাম এই কাপড়গুলোই ধুয়ে নিই। কাপড়গুলো তো ধুতেই হবে, কয়েকটা কাপড় জমে থাকলে কিন্তু দেখবে এই কাপড়গুলো যদি 2-3 দিন রেখে দিই আরও বেশি করে কাপড় জমে যায়। সেই কারণে আর জমিয়ে রাখিনি, ভাবলাম না এখনই ধুয়ে দেবো। আর ওই তো স্কুল থেকে আসার পর আর কোনো কাজই জানি আমার আর করতে ইচ্ছে করবে না। জানেন, সকালবেলা হোক যে এত কাজ, আমার ওই সকালবেলার দিকে ফুল এনার্জি থাকে আমার শরীরে, কিন্তু ওই তো যতটা বেলা গড়িয়ে আসবে অতটাই যেন এনার্জিটা কমে যায়। আর এই গরমের মধ্যে কিন্তু দেখবেন কাজও করতে ভালো লাগে না। সকাল সকালই কাজগুলো করে নিতে পারলে বেশ ভালো হয়। তো এই তো এইদিকে আমার দেখো কয়েকটাই কাপড় ছিল আজকে, তেমন একটা বেশি ছিল না। বরের ওই তো 2টো গেঞ্জি আর এই তো 2-1টা প্যান্ট ছিল, সেটাই এখন ধুয়ে দিলাম। আর এই তো বরকে 2 দিন থেকে বলছি যে ধুয়ে দিতে, কিন্তু ওরও আর কি সময় হচ্ছিল না। সকালবেলা উঠে এত তাড়াহুড়ো লেগে যায়, তখন তো আর কাপড় ধোয়ার সময়ই নেই। যাই হোক, আমি সেই কারণে ধুয়ে দিচ্ছি। দেখি এই শনিবার রবিবার যদি একটু হলেও সময় পাই, যদি কোনো কাপড় বেরিয়ে থাকে, সব কাপড় ভেবেছি ভিজিয়ে রাখবো, দুজনে মিলে ধুয়ে দেবো। একা একা কাপড় ধুতে আর ভালো লাগে না। যাই হোক, এইদিকে দেখুন ভালো করে কোচে নিলাম, আর এখন ভালো করে ধুয়েও নিতে হবে। আমাদের যে কলটা রয়েছে জানেন, খুবই ভালো জল বেরোয়, তো সেই কারণে কিন্তু তেমন একটা কষ্ট হয় না জল বের করতে। এক পামেই যেন মানে অনেকটাই বালতি ভরে যায়, সেই কারণেই কিন্তু আমার কাপড় ধুয়ে কোনো অসুবিধা হয় না এই কল পাম্প দিয়েও। আর যেদিন সকালে কাপড় থাকে, আমি চেষ্টা করি বেশিরভাগ যে সকালবেলা যখন স্নান করি তার আগে আমি কাপড়গুলো ধুয়ে নিই, কিন্তু এখন আর একদমই সময় হয় না। মামার ওই তো যখন 8টার মধ্যে স্কুল ছিল তখন কিন্তু করে নিতে পারতাম, কিন্তু এখন ওই 7টার মধ্যে স্কুলে পৌঁছাতেই হয়। তো সেই কারণে এখন আর ওই তো সকাল দিকে আর কাপড় ধোয়া হয় না স্নান করার আগে। আর আমি আগে তো রোজ দিনই সকালে স্নান করার আগেই কাপড়গুলো ধুয়ে দিতাম বেশিরভাগ। আর ওই তো যখন আর কি পরে সেই কাপড়গুলো বেরোতো, যেরকম বেডশিট আরও কয়েকটা বেরোতো বরেরই, তো সেই কাপড়গুলো আমি পরে ধুয়ে দিতাম। কিন্তু যেই কাপড়গুলো আমি উঠিয়ে রাখি আগের দিন, সেই কাপড়গুলো আমি স্নান করার আগেই ধুয়ে দিই। আজকে দেখুন তো কত ভালো হাওয়া দিয়েছে, এই হাওয়া তো বেশ ভালো লাগে। রৌদ্র নেই কিন্তু গরম বেশ রয়েছে, কিন্তু এই হাওয়াটার জন্য একটু হলেও যেন আরাম লাগছে। জানেন, দেখুন কত সুন্দর হাওয়া। এই হাওয়াতেও কিন্তু কাপড়গুলো শুকিয়ে যাবে জলদি। তাড়াতাড়ি করে নিচ্ছি। আর ওইদিকে মা ওরাও কিন্তু রেডি হয়ে যাচ্ছে। ওইদিকে আবার সময় রয়েছে মা বাবার ট্রেন, ওই তো 11টার মধ্যে ট্রেন চলে আসবে। তো টাইম ছিল ওই তো 10টার মধ্যে, কিন্তু ট্রেনটা আসবে ওই তো 11টার দিকে। সেই কারণে কিন্তু মা বাবা একটু পরেই যাবে, মানে আমি মামামকে স্কুল থেকে আনার পর তারপরই বেরিয়ে যাবে মা বাবা। তো এর মধ্যে আমিও কিন্তু বেরিয়ে পড়েছিলাম মামামকে আনতে। আর আজকে মামাম যাই না কেন এত খুশি ছিল আমাকে দেখে। আর এদিকে তারপর বাড়িতে চলে এসেছি। আর এদিকে দেখুন মা, মাসি, বাবা সবাই বেরিয়ে পড়েছে। আর যেই পিলপিলি করে এসেছি, মা বাবা ওই পিলপিলি করে এখন চলে যাবে। মনটা প্রচণ্ড খারাপ লাগছিল, মাসিরও খুবই খারাপ লাগছিল। আর 2-1 দিন কিন্তু আমাদেরও মনটা একটু খারাপ লাগবে, আর মাসিরও, কারণ এই কয়েকদিন থেকে রয়েছে একজন মানুষ বাড়িতে থাকলে সে যদি না থাকে 2-1 দিন মনটা জানি কেমন একটা লাগে, আর বাড়িটা একটু ফাঁকা ফাঁকা লাগে। তো ওইদিকে মা, মাসি সবাই চলে গেল, আর আমিও মামামকে ওইদিকে স্নান টান করিয়ে কিছু ওকে খাইয়ে দিয়েছি স্কুল থেকে আসার পর। আর জানেন, কয়েকদিন থেকেই আমি না আমার মোবাইলে দেখছিলাম
লাড্ডুর রেসিপি। বেশ ইচ্ছে ছিল বানানোর, কিন্তু হাতে একদমই সময় হচ্ছিল না। আজকে আবার দেখি বেশ হাতে একটু সময় রয়েছে, তো ভাবলাম আজকে একটু ট্রাই করি। সম্পূর্ণভাবে রেসিপিটা শেয়ার করিনি, কারণ শুধু ভাবছিলাম যদি ভালো না হয় আপনাদের সঙ্গে কেমন করে শেয়ার করব, সেই কারণে কিন্তু আর শেয়ার করিনি সম্পূর্ণভাবে। তারপর যখন আর কি ভাবলাম যে না, একটু একটু করে শেয়ার করেই দিই, দেখি ভালো হলে হবে, না হলে হবে না। তো এই তো এইদিকে আমি ওই তো বেসন দিয়ে আজকে লাড্ডুটা করেছি। জানেন, সত্যি কথা বলতে বেশ ভালোই হয়েছিল। আমি বানিয়েছি বলে বলছি না, বেশ ভালোই হয়েছিল। তো আমি মিনি ব্লগে আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করেছি, কেমনভাবে করেছি। আর ওইদিকে আবার মামামকে ভাতটা দিয়ে এসেছি। আজকে মামাম নিজেই বলছিল একা হাতে খাবে, তো সেই কারণে ভাবলাম ঠিক আছে, ও যেহেতু একা হাতে খাবে, হাতে একটু সময়ও রয়েছে আর বেসনও রয়েছে ঘরে, তো ভাবলাম আজকে একটু ট্রাই করি। তো এই তো দেখুন লাড্ডু এই কয়েকটাই হয়েছিল। তো এদিকে মামারও খাওয়া হয়ে গেছিলো আর মামার ঘুমেরও সময় হয়ে গেছিলো। এই তো এদিকে মামামকে এখন ঘুম পাড়িয়ে দিচ্ছি। আর জানেন, আজকে মা বাবা বাড়িতে নেই না, শুধু মনটা যেন কেমন একটু করছে, আর শুধু ভাবছি যে কে যেন একটা ডাকছে আমাকে, সেই ভেবে ভেবে। আর জানেন, এই সময়টুকুর মধ্যে আমি একটু ঘুমিয়ে থাকি, কিন্তু আজকে আর ঘুমই হলো না। আর এর ফাঁকে আবার বর্মশাইও চলে এসেছিল বাজার থেকে, ও এখন ভাত খাবে আর আমিও খাবো। আর এই তো দেখুন, আজকে আবার বর্মশাই আসার সময় জাম এনেছিল। বেশ ভালোই লাগে জামগুলো খেতে, জানেন তো। কয়েকদিন আগে তো দিদি দিয়েছিল, আজকে আবার এই তো বর্মশাই এনেছে, বেশ ভালো ছিল। হালকা একটু লবণ মেখে তারপরেই তো নিয়ে গেলাম বরের কাছে। আর হ্যাঁ, আমাদের কিন্তু খাওয়া হয়ে গেছে, দুপুরে ভাতটা খেয়ে তারপরেই তো জামটা মেখে নিয়ে এসেছি। ওইদিকে মামামও শুয়েছিল, মামাম ঘুমিয়েই রয়েছে, তো এখনই আর উঠবে না, একটু পরে উঠবে। এর ফাঁকে দুজনে একটু গল্প করে করে জামটা খেয়ে নিলাম। চলুন, আজকের জন্য কিন্তু এতটুকুই রাখছি। আবারও দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুবই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে, বাই।